সিংহাসনে বসলো রাজা। বাজলো কাসর ঘন্টা, ছটপটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী, তোমার জামাই কেন গন্ধ? মন্ত্রী বলে, আগে এসেন্স দিচ্ছে, গন্ধ তো নাই মন্দ। রাজা বলেন, আহা, মন্দ ভালো, দেখুক সুখে বুদ্ধি। বুদ্ধি বলে, মহারাজ, আমার নাকে বেজায় সর্দি। রাজা হাঁকেন, বোলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নস্যি নিলেম গো, এক্ষুনি এই মাত্র। নস্যি দিয়ে বন্ধ যে না, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন, কোটাল তবে এগিয়ে এসো, শুকবে। কোটাল বলে, পান খেয়েছি, মশলা তাতে কর্পূর, গন্ধে তারি মুন্ডু আমার একেবারে ভরপুর। রাজা বলেন, অসুখ তবে শের পালোয়ান ভীম সিং। ভীম বলে, আরে বাবা, পান খেয়েছি, মশলা তাতে কর্পূর, গন্ধে তারি মুন্ডু আমার একেবারে ভরপুর। রাজা বলেন, আসুক তবে শের পালোয়ান ভীম সিং। আরে বাবা, আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম, রাত্রে আমার বোখার হলো, বলছি হুজুর ঠিক বাত। বলে শুলো রাজসভাতে চক্ষু মুজে চিৎপাত। রাজার শালা চন্দ্রকেতু, তারেই ধরে শেষটা। বলল রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলেন, মারতে চাও তো ডাকতো না কো জল্লাদ, গন্ধ শুকে মরতে হবে এ আবার কি আহ্লাদ। ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়সটি তার 90। ভাবলো মনে, ভয় কেন, আর একদিন তো মরবই। সাহস করে বললে বুড়ো, মিথ্যে সবাই বকছিস, শুকতে পারে হুকুম পেলে, এবং পেলে বকশিস। রাজা বলেন, 1000 টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্য। জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ, রইল অটল, দেখলো লোকে বিস্ময়ে বাক বন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাসর ঢক্কা। বাপরে কি তেজ, বুড়োর হাড়ে পায় না সে যে অক্কা।